আলিপুর বোম কেস। এই গল্পটা শুধু ইতিহাস না, এটা একটা নিঃশব্দ বিস্ফোরণ যা একদিন গর্জে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সন 1908 সাল বাংলা ছিল ব্রিটিশ রাজ তন্ত্রে জর্জরিত। আর ওই সময় দুজন তরুণ ছিল যারা বিকল্প নিয়েছিল বুকের ভিতরে। তাদের নাম ছিল ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি। তারা সিদ্ধান্ত নিল ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে খুন করবে। 18 এপ্রিল রাত মুজাফফরপুর স্টেশনের কাছে দাঁড়িয়েছিল ক্ষুদিরাম আর প্রফুল্লা। একটি ঘোড়া গাড়ি আসে, তারা ভেবেছিল এটাই কিংসফোর্ডের গাড়ি। তারা বোম ছুড়ে দিল, কিন্তু সেই গাড়িতে ছিলেন না কিংসফোর্ড, ছিলেন দুজন নারী, ব্রিটিশ মহিলা। তারা মারা গেলেন। আর সেই থেকে শুরু হলো ক্ষুদিরামকে ধরার জন্য পুলিশের একটা বড় অপারেশন। প্রফুল্লা নিজের মাথায় গুলি চালিয়ে নিজেকে বাঁচিয়ে দিলেন, ধরা পড়লেন না, কিন্তু দেশের জন্য প্রাণ দিয়ে দিলেন। একদিন ক্ষুদিরামকে ধরে ফেলে এবং আদালতে নিয়ে আসা হয়। ক্ষুদিরাম যখন আদালতে দাঁড়িয়েছিলেন তখন উনি ছিলেন মাত্র 18 বছরের। জজ জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? ক্ষুদিরাম হেসে বললেন, সেই দিন ছিল মাত্র 18 বছর, আজ হয়তো একটু বেশি। তাহলে ভাবুন, একটি 18 বছরের ছেলে মৃত্যুর সামনে দাঁড়িয়েও হাসতে পারে। এই সাহস শুধু বাংলার মাটিই দিতে পারে। 11ই আগস্ট 1908 সকালে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হলো। পায়ে ছিল শুধু একটা জুতা, বুকে ছিল স্বাধীনতার বিশ্বাস। লোকেরা তাকে নিয়ে গান লিখলো, কবিতাও লেখা হলো, একবার বিদায় দে মা, আমি ঘুরে আসি। চাইলে আপনারাও ইউটিউবে সার্চ করতে পারেন। আজও আলিপুর জেলের দেওয়ালে গুনগুনিয়ে বলে, তারা ছিল ছেলে, কিন্তু তাদের সাহস ছিল রাজারও চেয়ে বড়। সো হ্যালো গাইস, এই হলো ইতিহাসের পার্ট। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে দাবাবেন। আর ভালো ভালো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টই আমাকে পারে উৎসাহিত করতে।